আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র সাজেশন দিয়েছিলাম, দ্বিতীয় পত্র সাজেশন দেবো আজকে। অনেকেই চেয়েছিলা যে স্যার আমাদেরকে দ্বিতীয় পত্র সাজেশন দিন, প্রথম পত্র অনেক কমন পড়ছে। তো দেখো, তোমাকে আগে জানতে হবে কোন কোন অধ্যায়টা আছে এবং কি কি টপিকস আছে, কারণ একটা বই থেকে সবগুলো পড়লে কিন্তু তোমার হবে না। যেগুলো আসে এবং সিলেবাসে আছে এগুলো পড়ে যাবা। প্রথম অধ্যায় আছে, হ্যাঁ, এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। এখান থেকে দেখো এই সংজ্ঞাগুলো অর্থাৎ এই বিষয়বস্তুগুলো আছে, আর এগুলা কিন্তু বাকিগুলা কিন্তু নেই। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় অধ্যায় আছে। এই যে দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে যৌক্তিক বিভাগ। এই যে দেখো এই অধ্যায়, এই টপিকসগুলো আছে। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ দিব, তো তোমরা আগে জানো যে কোনগুলো আছে, ঠিক আছে? এটা হচ্ছে যৌক্তিক বিভাগ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং সে তৃতীয় অধ্যায় হচ্ছে সবচেয়ে বড় অধ্যায়, এটা তোমরা জানো। আর এটা হচ্ছে আংশিক দিয়েছে, আর আংশিক মানে সবগুলো পড়তে হবে না, অল্প অল্প পড়তে হবে। এখান থেকে যে টপিকসগুলো দিয়েছে এগুলো তোমাকে জাস্ট পড়তে হবে। তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, ঠিক আছে, প্রকল্প। এইখান থেকে তোমার এই টপিকসগুলো জাস্ট পড়তে হবে। এবং তারপরে সর্বশেষ এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে। আর ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ব্যাখ্যা। তো এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে। এই অধ্যায়গুলো ছিল, তার মানে একটা দুইটা আর বাকি ছিল ওপর পৃষ্ঠার তিনটাই। পাঁচটা অধ্যায় পড়লেই কিন্তু তোমার কভার হয়ে যাবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে এই ভিডিওর মাধ্যমে আজকে সৃজনশীল তোমাদের জ্ঞানমূলক আর অনুধাবন দাগিয়ে দিব, ঠিক আছে? তোমরা আগে দেখে নাও, তার পরবর্তী ভিডিও ক্রমে ক্রমে আমি এমসিকিউ আলোচনা করব। তো যৌক্তিক সংজ্ঞা থেকে কোন কোন এমসিকিউ, সরি, এই যে জ্ঞানমূলকটা পড়বা, এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি, এটা পড়বা। যৌক্তিক সংজ্ঞা কি এটা পড়বাই, ঠিক আছে? তারপর হচ্ছে যথার্থ কি, তারপর হচ্ছে যৌক্তিক সংজ্ঞার অংশ কয়টি ও কি কি। আমি যেগুলো জাস্ট জাস্ট এগুলো পড়ে যাবা। বর্ণনা বলতে কি বুঝো, আমি তোমাদেরকে ফার্স্ট পার্টস সাজেশন দিয়েছি, মোটামুটি সকল বোর্ডে কিন্তু কমন পড়েছে। তারপর বাহুল্য সংজ্ঞা কাকে বলে, ঠিক আছে, 1 2 3 4 5 6, এখান থেকে 6টা। আচ্ছা, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যুক্তিবিদ্যার মূলত মেন বিষয় হচ্ছে যুক্তিবিদ্যার সংজ্ঞা, এটা দিতে হবে তোমাকে। এটা পড়ে নেবা একটু। এই অধ্যায় থেকে আর কিছু পড়ার দরকার নেই, আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। এখন হচ্ছে দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। তো এটা পড়ে নেবে যৌক্তিক বিভাগের যে যৌক্তিক বিভাগের মূল সূত্র কয়টি, দ্বিকোটিক বিভাগ কি, যৌক্তিক বিভাগ কি। এই যে আবার একই একই কথা, এটা 1 2 3 4 পড়বা এখান থেকে, ঠিক আছে। সংকর বিভাগ কি, গুণ বিভাগ কি, এটা পড়বা। তারপর দেখো অঙ্কগত যৌক্তিক বিভাগের পদ, যৌক্তিক বিভাগের প্রক্রিয়া, এখান থেকে জাস্ট এগুলো পড়বা তোমরা। আর 3টা পূর্ণরূপ শিখে যাবা, বা এটার অর্থ কি ইংলিশে। আমি এখন জ্ঞানমূলক দিচ্ছি, তোমাকে অনুধাবনও দিব, ঠিক আছে? তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। আচ্ছা, এই যে তৃতীয় অধ্যায় থেকে কোনগুলা পড়বা, অপকৃত আরোহ কাকে বলে, এটা পড়বা। তারপর সাদৃশ্য অনুমান কত প্রকার, আরোহ কত প্রকার, প্রকৃত আরোহ কাকে বলে, বৈজ্ঞানিক আরোহ। এটা কিন্তু এক কথায় সবগুলা একদম সহজ এগুলো, ঠিক আছে। সাদৃশ্য অনুমান কাকে বলে, আরোহ কি, এটা বেশি বেশি পড়বা। তারপর যেটা পড়বা, এই যে প্রকৃত আরোহ কি, আর বলছি অবৈজ্ঞানিক আরোহ কি, এই দুইটা পড়বাই। তারপর প্রকৃত আরোহ কত প্রকার ও কি কি, ঠিক আছে। যেহেতু অধ্যায় 5টা, সেক্ষেত্রে তোমাদের সাজেশন একদম শর্ট হবে। যেহেতু অধ্যায় কয়টা, মাত্র 5টা, সাজেশনে কি শর্টই হবে। আচ্ছা, তারপর যেটা পড়বা এখান থেকে, আরোহ, প্রকৃত আরোহ কত প্রকার ও কি কি, তারপর হচ্ছে অপকৃত আরোহ কত প্রকার ও কি কি, এটা পড়বা। আর হচ্ছে একটা সূত্র করে নিবা, এটা ঠিক আছে। তার পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায়ে চলে আসছি। প্রকল্প কাকে বলে, এটা পড়বা। প্রকল্পের স্তর কয়টি, কাজ চালানোর প্রকল্প কি, বাস্তব কারণ কি, এটা পড়বা। তারপর প্রকল্পের ইংরেজি শব্দ কি, এটা পড়বা। তারপর হচ্ছে প্রতিবেদক অনুকল্প কি, এটা পড়বা, ঠিক আছে। তারপর আরোহ সমন্বয় এটা কাকে বলে, এটা পড়বা। এখান থেকে জাস্ট এগুলো এমসিকিউ এই জ্ঞানমূলকের জন্য পড়বা। এখন হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাব, ব্যাখ্যা, ঠিক আছে। ষষ্ঠ অধ্যায়ের নাম কি, ব্যাখ্যা। বৈজ্ঞানিক কাকে বলে, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক যে ব্যাখ্যার রূপ, এটা পড়বা। ব্যাখ্যা কাকে বলে, এটা তো পড়বা। ব্যাখ্যা কত প্রকার কি, লৌকিক ব্যাখ্যা কি, ঠিক আছে। বিশ্লেষক কি, এটা পড়বা। অন্তর্ভুক্তি কি, এটা পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো দিলাম এগুলো জাস্ট শুধুমাত্র
সিকিউ না, সিকিউ এর জ্ঞান মূলকের জন্য। এখন আমরা অনুধাবনে চলে যাব। যৌক্তিক সংখ্যা প্রথম অধ্যায় থেকে অনুধাবন, অর্থাৎ এই যে 2 নং এ যে প্রশ্নটা আসে এটা দেখো, এটা কোনগুলা পড়বা খুব ভালো করে বুঝো। 1 নম্বরে পড়বো মৌলিক গুণের সংজ্ঞা, মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন, এটা পড়বা। ঠিক আছে, 2 নম্বরে ওইটা পড়বা। যৌক্তিক সংখ্যার ক্ষেত্রে নামবাচক শব্দ ব্যবহার করা যায় না কেন, মানে যৌক্তিকের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা যায় না এগুলো পড়ে যাবা। যৌক্তিক সংজ্ঞায়, ঠিক আছে, অনুপত্তি কেন ঘটে এটা পড়বা। এই অধ্যায় থেকে এটা পড়বা। আর হচ্ছে পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন এটা পড়বা। ঠিক আছে, তারপর হচ্ছে সংজ্ঞার সীমাবদ্ধতা বলতে কি বুঝো, এটা এখান থেকে মাত্র 5টা দিলাম। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে যেটা পড়বা, যৌক্তিক বিভাগ থেকে অনুধাবন কোনটা পড়বা। এটার মধ্যে প্রথম 3টাই পড়বা। এখন স্যারে বলতো, অনেকে ভাববা যে স্যারে তো সব দিয়ে দিচ্ছে, আমি সব দিচ্ছি না, আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো তুমি পড়ে যাও। ঠিক আছে, তারপর সংকর বিভাগ বলতে কি বুঝো এটা পড়বা। ঠিক আছে, তারপর সংকর বিভাগ অনুপত্তি কেন হয় এটা পড়বা। শেষ, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে এগুলাই পড়বা। এখন আমরা চলে যাই তৃতীয় অধ্যায়, আরোহের প্রকারভেদ। এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তারপর তৃতীয়টাও পড়বা, তারপর পঞ্চমটা পড়বা, তারপর এটা পড়বা, তারপর এটা। এইখান থেকে জাস্ট এগুলো পড়বা, আর কোনটা পড়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা পারলে এই যে এই বিষয়টা পড়ে নিবা। শেষ। এখন হচ্ছে আমরা প্রকল্পে, এই প্রকল্পের থেকে কি পড়বা দেখো। 1 নম্বরে পড়বো বাস্তব কারণ বলতে কি বুঝো। ঠিক আছে, তারপর 2 নম্বরে পড়বো এটা প্রকল্প প্রণয়ন করা হয় কেন, তারপর এটা পড়বা সকল অনুমানিক ধারণাই কি প্রকল্প, এটা পড়বা। তারপর কাজ চালানোর প্রকল্প বলতে কি বুঝো। ঠিক আছে, তারপর এই যে প্রকল্প এখান থেকে এই কয়েকটাই পড়ে যাবা। এই প্রশ্নটা অনেকবার আসছে, আবারও আসবে। এই যে দেখো, প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানের পথে উন্মোচিত করে বলতে কি বুঝো। এইটা অনেকবার আসছে, এই বছরও আসতে পারে। এখন আমরা ব্যাখ্যাতে চলে যাব। আর ব্যাখ্যাতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, ব্যাখ্যা থেকে একদম সহজ যেটা হচ্ছে ব্যাখ্যার প্রয়োজন করা হয় কেন, এটা ব্যাখ্যা করো। চিন্তা করছো, ব্যাখ্যার প্রয়োজন হয় কেন, তোমার বলবো এটা ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো, মানে ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যা করতে। ঠিক আছে, তারপর হচ্ছে মনের মৌলিক অনুভূতি সমূহকে ব্যাখ্যা করা যায় না কেন, এইটা ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর হচ্ছে লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় কেন, এটা পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তেমন কিছু বাড়াই নাই, সাজেশন একদম শর্টকাটে দিয়েছি। এগুলো জাস্ট তুমি পড়ে যাবে একদিন, যেহেতু সময় আছে। তারপর দেখো আর মাত্র 2 থেকে 3টা দিব, তারপর শেষ করে দেব। ঠিক আছে, তার লৌকিক ব্যাখ্যাটা বলছিলাম ওইদিকে। তারপর সার্বিক নিয়মে ব্যাখ্যা করা যায় না কেন, এটা লাগবে। দেখো এটা কিন্তু নটরডাম কলেজে আসছে, আর নটরডাম কলেজে যেগুলো আসে খুব কঠিন প্রশ্ন, আর এইগুলো কিন্তু অন্য বোর্ডে দেয়। ঠিক আছে, বিগত সালে অ্যানালাইজ থেকে বলতেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর বৈজ্ঞানিক ব্যাখ্যার আর কিছু দরকার নেই, এগুলো পড়বা। তো কথা হচ্ছে তোমাদের এমসিকিউ নিয়ে পরবর্তীতে আসতে তোমরা একটু অপেক্ষা করো। তারপর তোমাদেরকে আমি কিছু সৃজনশীল দাগিয়ে দেব, যেমন প্রথম পত্র আমি যেভাবে দিয়েছিলাম এভাবেই কমন পড়ছিল। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে জানাবা। ঠিক আছে, জাস্ট লিখবা SUBSCRIB সাবস্ক্রাইব। তোমাদের জন্য 100-এর যদি হয়ে যায় তাহলে উপহারের ব্যবস্থা আছে, সকলেই যাতে অল্প সময়ের মধ্যে আমরা এই উপহারটা পেতে পারি। সো তোমরা অন্তত পক্ষে 100-কে মিলাইয়া দাও আমাকে।